হে গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো 2024 সাল তো চলে গিয়া 2025 সালের আজকে জানুয়ারি মাসের 29 তারিখ, মানে এক মাস হয়ে গেছে। এখন 2024 সাল তো চলে গেছে, সেখান থেকে আমরা কিছু ভালো সিনেমাও যেরকম পাইছি, যেগুলো খুব ভালো ট্রাই করছে, এমনকি ভালোও হয়েছে। সেরকম কিছু জগা খিচুড়িও পাইছি যেগুলা পয়সা দুর্গন্ধ ছাড়াইতেছিল। এরকম কিছু সিনেমাও পাইছি যেগুলো আর কি দেখলে মানুষের মাথায় রক্ত উঠে যায়। তো এখন সেই সময়টা পার কইরা আমরা কি নতুন যে সময়টা আসতেছে, সামনে যে 25 সাল আসছে, এই সময়টা আমরা কি কি সিনেমা পাইতে পারি, আর আমরা কি আবারও কি সেই 24 সাল বা তার আগে যেসব আমরা জগা খিচুড়ি যেসব বস্তা পচা সিনেমাগুলো দেখছি সেগুলো কি আবারও কি আমাদের সামনে আসবে নাকি, সেটা নিয়ে কথা বলতে আসলাম। তো টোটাল আমি 5টা সিনেমার কথা বলবো যেগুলো বিগ বাজেট সিনেমা 2025 সালে রিলিজ হবে। আর যদি এগুলা যদি ঠিকঠাক মতো যদি স্টোরি যদি ওইরকমভাবে যদি ডিরেক্টর ঠিক মতো করতে পারে, লিখা নিতে পারো ভাই তোমরা, যে বাংলাদেশে এই সিনেমা ইন্ডাস্ট্রি একেবারে উপরের দিকে যাইতেছে, ভালো একটা পজিশনে চলে যাবে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি। আর যেসব হল মালিক আছে তারাও কিছু খায়া বাঁচবে, কারণ তাদেরও তো হল না চালাইতে পারলে তারা তো আর সিনেমা যদি না আসে তাহলে তো তারা সিনেমা হল রেখে কী করবে? হলের জায়গায় অন্য কিছুও করতে পারে, অন্য কোনো ব্যবসাও করতে পারে, কারণ একটা হলের জায়গায় যদি একটা মার্কেট দাঁড়া করায় মুনাফা ডাবল। কিন্তু তারপরেও তারা সিনেমা হল দিয়ে রাখছে। একটা সিনেমা হল কিন্তু ছোটোখাটো জায়গা হয় না, বিশাল বড় একটা জায়গা মিলায় নেয়। তো সেই হিসাবে আমার কাছে যে এই 5টা সিনেমার কথা মনে হইতেছে, সর্বপ্রথম যে সিনেমার কথা আমি বলবো সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা। তো এই জঙ্গলি সিনেমা, যে এই সিনেমাটাতে যতটুকু মানে এই পর্যন্ত ফার্স্ট লুক, আমি এই পর্যন্ত ট্রেলার কিছু দেখি নাই, কিন্তু কয়েকটা লুক রিভিল হয়েছে যেগুলো দেখতে ভাই অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। এখন এই যে জিনিসটা দেখাইতেছে, এটা বোঝা যাইতেছে যে এই সিনেমার ভিতরে ব্রুটালিটি থাকতে পারে না, থাকবে। আর যদি এই জিনিসটাই যদি প্রপার ওয়েতে যদি এই ডিরেকশন দিয়ে যদি একটা সিনেমা বানানো যায়, তাহলে ভাই এটা তো পাবলিক খাবে, কারণ বর্তমানে সিয়াম আহমেদের মোটামুটি একটা ভালোই জনপ্রিয়তা আছে, এটা তো আমরা সবাই মানি। তারপরে এই জিনিসটা যদি ভালো মতো এক্সিকিউট করা যায় না ভাই, বিশ্বাস করো একদম ব্লাস্ট করবে। তারপরে আসতেছি আমাদের আফরান নিশোর দাগি সিনেমায়। যে দাগি সিনেমাটা, আফরান নিশোর যে ভাই ফ্যান বেজ আছে, কাল্ট ফ্যান বেজ। আমি যদি এখন বলি যে আমাদের শাকিব খানের পরে যদি কোনো নায়কের ভালো ফ্যান বেজ আছে, সেটা আফরান নিশোর, একদম সত্যি কথা, আফরান নিশোর আছেই। কারণ এটা ভালো করে জানা আছে যে সুপারস্টার শাকিব খানের সাথে কেউ টক্কর দিয়া কোনো ফ্যান বেস যে সিনেমা হিট করতে পারে না, সেটা একমাত্র আফরান নিশোই পারছে। এখন যদিও সেই জায়গায় আফরান নিশোর দোষ ছিল, কিন্তু তারপর আমি এই জায়গায় দোষ গুণের বিচার করতে আসি নাই। কিন্তু হ্যাঁ, নায়ক হিসাবে তার জনপ্রিয়তা সেই লেভেলের আছে, এটা মানতে হবে আমাদের সবার। তো এই আমরা তো ভালো করে জানি আফরান নিশোর এই সিনেমা যে ভালো হবে, এটা আমি শিওর। কারণ কি, আফরান নিশো ভাই খুবই চুজি, সে স্ক্রিপ্ট খুব ভালো মতো চুজ করে তারপরে সিনেমা করে। তার আগে সে কিন্তু যেন তেন স্ক্রিপ্টে সে হাত দেয় না, মানে সে স্ক্রিপ্ট খুব ভালো মতো চুজ করে। যেমন নাটকের সময় কিন্তু সে এক ক্যারেক্টার 14 বার করতো না, সে চেঞ্জ করে করতো, আর ক্যারেক্টারগুলোও দেখার মতো হতো। তো সেই আবার চলে আসতেছে দাগি সিনেমা নিয়ে। তো এটাও ভাবার বিষয়, 2023 সাল একটা সিনেমা আসছিল, এখন 2024 সাল শেষ হয়ে গিয়ে 25 সালে আসতেছে, এর ভিতরে সে কোনো সিনেমা করে নাই। তার মানে এটা বুঝতে হবে তার মাথায় কি চলতেছে। তো আফরান নিশোর দাগি সিনেমা আসতেছে, যেটা আমার মনে হয় ভালোই হবে। আর ভাই এইটাও ভাই বিগ বাজেটের সিনেমা, এটাও ভাই কামায় নিয়ে যাবে পকেট ভর্তি করে। তো সিনেমা হল মালিকরা ভাই খুশি থাকে। তারপরে যদি বলা হয় শাকিব খানের এই 3টা সিনেমা আছে ভাই, কোনটা থুয়া কোনটা বলবো? যাক ভাই, প্রথম যেটা আছে সেটাই বলি, বরবাদ। এই যে বরবাদ সিনেমাটার আমরা ফার্স্ট লুক দেখছি ভাই, আমাদের অলরেডি মাথা ব্লাস্ট হয়ে আছে। এমনকি এই সিনেমার ডিরেক্টর নিজে বলতেছে যে এই যে সিনেমাটা, এটা যে ব্রুটালিটির দিক দিয়ে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ এত বেশি ব্রুটালিটি দেখে নাই কোনো মুভিতে, এরকম কোনো সিনেমা কেউ দেখে নাই। আর ওইটার দাবিও করে সেটা, কারণ কি ফার্স্ট লুকে দেখা যাইতেছে যে এরকম রক্তারক্তি, যে এরকম একটা গাড়ির উপরে বৈশা বন্দুক নিয়ে, ভাই মাথা নষ্ট কর। যদি এটারও যদি ব্যাটে বলে ঠিকমতো মিল্লা যায়, স্ক্রিপ্টে যদি ওই রকমই থাকে ভাই, ও ভাই ভাবা যাইতেছে না যে সিনেমা হলে ভাঙচুর চলবে। সিনেমা হলের ভিতরে লোক দিয়ে জায়গা পাবে না, মনে হয় চেয়ার নিচে বসাইতে হবে। আর শাকিব খানের সিনেমা এরকম হয়, মানুষ ফ্লোরে চাদর বিছায় বসে সিনেমা দেখে শাকিব খানের সিনেমা। এটা আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টার সে। আর সে যদি সিনেমাতে যদি ওরকম ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে যদি ওরকমভাবে আসে, ভাই মাথা নষ্ট।
তারপরে যে সিনেমাটা আসতেছে ওটা হইতেছে তাণ্ডব। এটাও আমি যতটুকু জানি শাকিব খানই হবে নায়ক। আর এই মুভির যে ডিরেক্টর, তার নাম শুনলেই মানুষ সিনেমা হলে যায়, আর নায়ক যেহেতু শাকিব খান, তো আরও ভালো করে যাবে রায়হান রাফি। তাণ্ডব সিনেমাতে শাকিব খান নায়ক থাকবে, রায়হান রাফি থাকবে নায়ক ডিরেক্টর। আর সিনেমার বাজেটও হবে বিশাল, কারণ শাকিব খান মানে সিনেমার বড় বাজেট, বিগ বাজেটের সিনেমা। এই সিনেমা তো ভাই আমি নিশ্চিত যে এই সিনেমা আসার পরে 50 কোটি আরামসে কামাই করবে, আরামসে কামাই করে চলে যাবে। তো এটা নিয়ে তো কোনো ডিনাই করার কোনো কারণই নেই, কারণ এইটা কামাই করবে 100%। তারপরে শেষের দিকে যদি আসি, সেটা হইতেছে একটাই সিনেমা যেটা অলরেডি প্রথম পার্ট আইসা ভাই ভাঙচুর করে দিয়ে গেছে, এখন দ্বিতীয় পার্ট আসলে কি করবে তা আল্লাহ ভালো জানে, কারণ সিনেমা হল ঠেকানো যাবে না। অলরেডি এই সিনেমা 70-80 কোটি টাকা কামাইতে পারতো যদি বাংলাদেশে ওই সময় ওইরকম ছাত্র আন্দোলন না হইতো, ওইরকমভাবে যদি সমস্যা না হইতো, তাহলে এই সিনেমা কম করে হলো 70 কোটি টাকা কামাই করতো। যাই হোক, যাই হয়েছে একেবারে কম হয় না, বিশাল কামাই করছে। তো এই সিনেমারই দ্বিতীয় পার্ট আসতেছে তুফান 2 এই 25 সালেই। আর ভাই এটা কিন্তু বলা লাগে না যে এই সিনেমার দ্বিতীয় পার্টের জন্য সবাই অধীর আগ্রহে বসে আসছে, সেটা সব শ্রেণীর দর্শকই অধীর আগ্রহে বসে আসছে যে এই সিনেমা কখন আসবে, কখন দেখবো, কখন আসবে, কখন দেখবো। তো এটা আমরা ভালো করে বুঝতেছি যে এটা আসলে কি তাণ্ডব চালাবে। তো এই সিনেমাটা যদি আসে ভাই, এমনও হইতে পারে যে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম কোনো সিনেমা 100 কোটি টাকা কামাই করছে। এটা হইতে পারে ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটি টাকা আরামসে কামাই করতে পারে এই সিনেমা, এটা সেই পোটেনশিয়ালিটি আছে। আর এটার ডিরেক্টরও কিন্তু রায়হান রাফি, এটাও মাথায় রাখতে হবে যে ডিরেক্টর রায়হান। বর্তমানে বাংলাদেশে ওই একজনই ডিরেক্টর আছে যার নাম শুই না সিনেমা হলে মানুষ দর্শক যায় সিনেমা দেখার জন্য, কারণ জানে যে এর সিনেমা মানে কিছু তো আছে এর ভিতরে। এখন এই তো ছিল এই 5টা সিনেমা। তুফান 2-র বিষয় তো আমরা সবাই ভালো করে জানি যে এটা কীরকম হইতে পারে। এই তো ছিল 5টা সিনেমা, যে 5টা সিনেমা আসলে কামাইয়ের মামলায় সব রকমের রেকর্ড ক্রস করতে পারে না, পারবে, আমার যতটুকু মনে হয় পারবে। আর তখন এই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে, পুরাপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে আমার যতটুকু মনে হইতেছে। এখন বাকি সব তোমাদের কার কি মন্তব্য অবশ্যই জানাইতে পারো। তবে হ্যাঁ, এই লিস্টে কিন্তু আরও 2টা সিনেমা আসতে পারে, কিন্তু সেটাও সিনেমার ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে, কারণ সেই সিনেমার যে ডিরেক্টর তার উপরে ভাই কারোরই কোনো ভরসা নাই। সে আমাদের অনন্য মামুন সাহেব, তার ওই যে 2টা সিনেমার যে ঘোষণা করছে, তার ভিতরে একটা হইতেছে আমাদের শের সিনেমা, আর একটা হইতেছে দানব। এখন এই 2টা সিনেমার নায়ক অবশ্যই শাকিব খান হবে, কিন্তু আমার কথা যে ভাই বিশ্বাস হয় না ওনার উপরে, আমার ওনার প্রতি বিন্দু পরিমাণে বিশ্বাস নাই যে উনি ভালো কোনো সিনেমা বানাবে, তো ভরসা পাই না। যাক, এটা ভাই তার উপরে ডিপেন্ড করে সে কী করবে না করবে। আমার যতটুকু মন্তব্য ছিল সেটা আমি বললাম। ভাই এখন আমাদের বাংলাদেশের 2025 সালে এই যে 5টা সিনেমা আসতেছে, তোমরা কোনটার জন্য আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর যদি এই ভিডিওটা যদি নতুন হয়ে থাকে এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।